চেপে চেপে মিলে দাঁড়ান দুইটি কারণে। এক, যদি কোনো মজলিস বা কোনো কাতারে শূন্য জায়গাকে পরিপূর্ণ করে দাঁড়ান। মাজমাউজ জাওয়ায়েদে ইমাম নুরুদ্দিন হাইসামি আল ইরাকি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংকলন করেছেন, যদি কেউ শূন্য জায়গাকে পরিপূর্ণ করে দাঁড়ায়, জান্নাতের বাইরেও আল্লাহ সেই গোলামদের জন্য একটা আলাদা ঘর নির্মাণ করে দেবেন। ঠিক হবে? ঠিক। আর আরেকটা যেটা হবে, আপনারা মিশে মিশে দাঁড়ানোর কারণে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে। কারণ আল্লাহ রাসূল মুসলিম শরীফের কিতাবুল ইমারতে হাদিস নাম্বার 1694 নাম্বার মাতালুল জাসাদি ইদা ইস্তাকা, আল্লাহ রাসূল বলেন গোটা মুসলমানরা হলো একটা শরীরের মতো। শরীরের এক জায়গায় চিমটি লাগলে যেমন গোটা শরীরে তুমি অনুভব করতে পারো, একজন মুসলিমকে কেউ আঘাত করলে ঠিক এই অনুভব আপনার মধ্যে থাকতে হবে। আর একসাথে বসে থাকলে আপনার মধ্যে অহংকার দূর হয়। আর অহংকার দূর করার জন্যই আল্লাহ আমাদেরকে সেজদার ব্যবস্থা করেছেন। এই জন্য কবি রুমি বলেছিলেন, আপনা হস্তে কো মিটা দে আগার কুছ মরতবা চাহো, আপনা হস্তে কো মিটা দে আগার কুছ মরতবা চাহো। বান্দা যখন নামাজে সেজদায় পড়েছে, বান্দা আল্লাহর একচ্ছত্র গোলামে পরিণত হয়েছে। এমপিও নাই, চেয়ারম্যান নাই, দুনিয়ার কোনো ক্ষমতাবান নাই, সকল ক্ষমতা এক আল্লাহর জন্য আপনি নির্ধারণ করে নিয়েছেন। যেমন আল্লাহ কোরআনের সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবীর সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আমি আল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও বিশ্ব নবী, তামাম পৃথিবীর সব মানুষকে জানিয়ে দাও, আমি আল্লাহ একমাত্র সবকিছুর উপরে চূড়ান্ত ক্ষমতাবান। আল্লাহ সূরা আরাফে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। ও বিশ্ব নবী, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আর বিধানের একমাত্র মালিক আমি আল্লাহ নিজেই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলবে না, সেকুলারিজম চলবে না, তারপর এই দেশের মানুষদের তৈরি করা কোন ইজমে চলবে না, পুরো পৃথিবী চলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভূমিকা দিয়ে, যেই কিতাব দিয়ে তিনি এই জমিনকে পরিচালনা করেছেন। মুয়াত্তা মালিকের 287 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা হাকামা বিহি আদিলা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কোনো কথা বললো সে সত্য কথা বললো, আর যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কোনো আমল করলো আল্লাহ নিজেই সে আমলের সওয়াব দেবেন। আর যে ব্যক্তি এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো, আল্লাহর নবী বলেছেন হাকামা বিহি আদিলা, সেজন্য এই জমিনে সর্বশ্রেষ্ঠ বিচার করলো। এই জন্য আমরা মানুষের তৈরি করা বিধান নেব না, আমাদের হৃদয় থাকা পর্যন্ত আমরা এক আল্লাহর গোলামি করব, আর আল্লাহর তাওহীদ এই জমিনে প্রতিষ্ঠিত করব। ঠিক আছে? ঠিক বলেন, একমত না দুই মত? তাহলে আশেপাশে যারা আছেন, যাদের কান পর্যন্ত এই মাহফিলের আওয়াজ পৌঁছাচ্ছে, এরপরও যদি কোনো ব্যক্তির হিম্মত না হয় এই মাহফিলে আসার, বুঝবে এদের কলব নষ্ট হয়ে গেছে, নষ্ট প্রশ্ন। ঠিক আছে? ঠিক বলেন। আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার কিছু জিন আর মানুষকে আমি আল্লাহ জাহান্নামী করেছি। কি জন্য জাহান্নামী করেছো? এবার আল্লাহ দ্বিতীয় আয়াতে উত্তর দিয়েছেন, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা কল্পনা করতে পারে না। তাদের দুইটা কান আছে, কান দিয়ে তারা শুনতে পারে না। তাদের দুইটা চোখ আছে, চোখ দিয়ে তারা দেখতে পারে না। কারণ কি? চোখ থাকতে অন্ধ, কান থাকতে শুনতে পায় না। এটার কারণ কি? আল্লাহ তাআলা এই লোকদের পরিচয় করে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ফাইলে তাফসীরের সিগা সবথেকে নিকৃষ্ট শব্দ এই ব্যক্তিদের জন্য প্রয়োগ করেছে, অথচ এত আওয়াজ হচ্ছে। বেশ অনেক দিন ধরে আমার কাছে ডেটটি নেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। এবং আমার কাছে মনে হয়েছে এটার থেকে আমি অন্য আরেকটা জায়গায় ডেটটা দিলে অনেক বেশি লোক হতো, অনেক দাওয়াতের কাজ করতে পারতাম। কিন্তু
আমি এতে মন ভাঙি নাই, কারণ ফয়সালাটা কোন জায়গা থেকে আছে? কৌশি সে বেকার হ্যায়, ইকবাল লিখেছেন কৌশি সে বেকার হ্যায় जो आदमी मजबूर, कोशिश बेकार है जो आदमी मजबूर, वही होता रहेगा जो उसी से मंजूर। আপনি চেষ্টা করলেও কোনো কিছু সফল হবে না, কারণ সফলতা বিফলতা একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে এবার সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করতে পারি, ঠিক না ঠিক? সবাই একসাথে আল্লাহর কাছে আশ্রয় নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোন সূরা পড়েছি? কে কে বলতে পারবে এটা কোন সূরা? সূরা রুম। কোন সূরা? রুম। রুম কোন দেশের রাজধানী? It is the main capital city in the Italy. এটা ইতালির রাজধানী। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনাদের অবস্থা দেখে এমন মনে হয়েছে যে আপনারা মনে কুরআন সুন্নাহর ওয়াজের সাথে সম্পর্ক কম, আওয়াজ মাহফিল শুনে অভ্যস্ত। রোম কোন দেশের রাজধানী? ইতালির রাজধানী। ইতালির সাথে যুদ্ধ করলে, রোমদের সাথে যুদ্ধ করলে জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি না, কেমন জান্নাতি? সহিহ বুখারী কিতাবুল মাগাজি, ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী, তিনি হাদিস নাম্বার করেছেন 4074 নম্বরে, কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে 5035 নম্বরে। রাসূল বলেছেন আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুনাল বাহরা ফাকাদ আওজাবু, আমার উম্মতের কোন ব্যক্তি যদি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে সে তো জান্নাতে যাবে না, জান্নাত জাহান্নামের আগুন তার জন্য আমার আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দেবেন। এই রোম শহরের দরজার নিচে একজন সাহাবার কবর রয়েছে, সেই সাহাবার নাম কি বলেন তো? কেউ বলতে পারলেন না? তারিখে দিমাশক লিখেছেন ইমাম ইবনে আসাকির। এই কিতাবটি 80 খণ্ডে সমাপ্ত। কয় খণ্ড? সকল নাস্তিকদের জোড়া দিলেও ওদেরকে একত্রে করলো, কিলের চোটে হাত করিব জল, ওদের কিলালেও এই কিতাব 14 গোষ্ঠী চোখে দেখে নাই, ঠিক না ঠিক? সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে। তারিখে দিমাশকের মধ্যে ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন রাসূলুল্লাহর বিখ্যাত আনসারী সাহাবা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইতালির যুদ্ধে শহীদ হওয়ার পরে তার অনুমতিক্রমে রোম শহরের ফটকের নিচে তাকে দাফন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোন সাহাবী? জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি না, কোরআন উল্লেখ করেছে সূরা তাওবার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরা অগ্রবর্তী, এর মধ্যে হলো মানে জান্নাতে অগ্রবর্তী, এর মধ্যে হলো আনসার সাহাবী। আর ওই আনসারদের একজন ব্যক্তিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তাহলে ইতিহাস এবং হাদিসের আলোকে তাদের জন্ম পরিচয় জানা এবং তারা কোথায় আছেন, দ্বীনের প্রয়োজনে জন্মাইছেন হলো কি আরবে, মৃত্যুবরণ করলেন ইতালিতে, ঠিক না ঠিক? এজন্য কবি উল্লেখ করেছিলেন মাগরিবি কি ওয়াদিও মে গুদি আযান হামারি থা না থা কিসি সে সায়ার রওয়া হামারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আযান দিয়েছিলেন মক্কা মুআজ্জামায়, যার আযান আল্লাহ রাব্বুল আলামিন ইতালির সিসিল পর্যন্ত পৌঁছে দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা ইসলামের পতাকা তুলে এনেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রুম শহরের ভূমিকা থেকে এখন এবার সরাসরি আলোচনা যাব। আয়াত পড়েছি, সরল তরজমা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর যত বিপর্যয় দেখো না কেন, এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? আজকের আলোচ্য বিষয় হবে আল্লাহ তাআলার গজব যুগে যুগে কেন আসে, আল্লাহ কি কি দিয়ে গজব দেন। এক নাম্বার, গজব দেওয়ার জন্য আল্লাহ প্রথম যেটা পেয়েছেন এটা হলো জিলজাল। জিলজাল মানে কি বুঝতে পারলেন না? জিলজাল মানে কি? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা ভূমিকম্পকে বোঝানোর জন্য
ভূমিকম্পর নামে একটা সূরাই আল্লাহ অবতীর্ণ করেছেন। ভূমিকম্পের সূরাকে আরবিতে কি বলে? জিলজাল। এই শব্দটি সূরা হাজ্জের প্রথম আয়াতেও আছে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা। তাহলে ভূমিকম্প কেন আসে? এই মর্মে বুখারী শরীফের কিতাবুল ফিতান ৬০৩০ আল্লাহ যে পৃথিবীতে বলছেন জলে এবং ডাঙায় তোমাদের বিপদ দেব। এমন ভূমিকম্প হয়েছে সব থেকে বেশি এই বর্তমান যে ভূমিকম্প হয়েছিল তাতে আপনাদের নরসিংদী জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেন, কারণ রাসূল আমাদেরকে হাদিসে ভবিষ্যৎবাণী করে গেছেন। আমরা নাস্তিকদের মতো বলি যে আবহাওয়ার ওজোন স্তর কমে গেছে, বায়ু দূষণ বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, অপরিকল্পিত বিল্ডিং এবং দালান কোঠা বেড়ে গেছে। এগুলো সব হলো প্রকৃতিবাদ আর মৌলবাদীদের কথা, ঠিক না ঠিক? আর মৌলবাদী যারা মূল তাদের কথা হলো এগুলো একমাত্র আল্লাহ তাআলার আযাব এবং গজবের কারণে হচ্ছে, ঠিক না ঠিক? বলেন, যেমন রাসূল বলেছেন বুখারী শরীফের ৬০৩০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা যতক্ষণ তুখতারাজ জালাজিল, যে পর্যন্ত ঘন ঘন ভূমিকম্প হবে। তার মানে ঘন ঘন ভূমিকম্প হওয়া এটা কিয়ামতের আলামত, এটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আলামত। বলেছেন কি? এবার আসেন ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে। প্রথম নাম্বার হলো এক, রিবার প্রচলন ঘটা। রিবা মানে কি? সুদ। দুই নাম্বার হলো ইয়াদহারা জিনা, প্রচুর ব্যভিচার বেড়ে যাওয়া। তিন নাম্বার হলো ইয়াশরাবাল খামরা, প্রচুর পরিমাণে খমরের মদ নেশাদার দ্রব্য সয়লাভ হওয়া। চার নাম্বার হলো মাজামির, রাসূল বলেছেন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা আল খামরা ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে কিছু পুরুষ রেশমকে হালাল মনে করবে, সোনা পরিধান করাকে হালাল মনে করবে, আর কিছু পুরুষ কিয়ামতের পূর্বে গান বাজনাকে হালাল মনে করবে। ক্লিয়ার? এই কারণে গান, এই কারণে আল্লাহর গজব পৃথিবীতে আসে। তাহলে প্রথম পর্ব থেকে আমরা শুরু করব কেন আল্লাহর গজব আসে। তাহলে আল্লাহর গজব আসার কারণে ভূমিকম্প হলো আল্লাহর গজবের শুরু। আর তাছাড়া অনেক রকমের গজব আছে। আল্লাহ অতীত যুগে ভয়ঙ্কর পানি দিয়ে গজব দিবেন, আমাদের ইয়াজুজ মাজুজ দিয়ে গজব দিবেন, আমাদের জমিন ফেটে আগুন বের হবে, আগুনের গজব দেবেন। রাসূল বলেছেন কখনো মহামারী দিয়ে গজব দিবেন। এই যে কিছুদিন আগে করোনা গেল, রাসূল সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে মহামারী হলো আগুনের মতন চারদিকে ছড়িয়ে পড়বে। তার মানে এগুলো আযাব গজবের অংশ। একটার পর একটা কিন্তু গজব আসতেছে। কিন্তু সুদ কি বন্ধ হয়েছে? আপনাদের এলাকায় কি সুদের সাথে কেউ লেনদেন করেন? এখানে দুই রকম সুদখোর আছে। কিছু বুড়া সুদখোর আছে যারা জমিনকে কট লাগায়, কট, একে সরাসরি বোল্ড আউট করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। জমিনকে কি লাগায়? কট। জমিন টাকা খাচ্ছে আর একজন জমিন দিচ্ছে, জমিন ছুটায় নিলে খেত ছুটায় নিলে জমিন দিবে, ঠিক আছে? এইটাকে আরবিতে বলা হয় রেহান। মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া। হানাফি, মালিকি, শাফঈ, হাম্বলি, আশআরি, আহলে হাদিস, সালাফি, মুফতাবিহিল কওল আলাইহিল ফাতওয়া, সকল মাযহাব, সকল মাসলাকের উলামারা একমত যে এইভাবে জমি লাগানো এটা সুদের অন্তর্ভুক্ত। এটাকে আরবিতে বলে রেহান। রেহান কি? রেহান বলল এই যে জমি লাগাইছেন, ওরা জমি নিচ্ছে, আপনি টাকা দিয়ে গেছেন, পরে আবার টাকা দিয়ে আপনারে খেত ছুটে নেয়, আছে না এটা? আর হালাল পেলে কোনটা? হালাল হলো পত্তন প্রথা, টাকা চাই খাইছে, আপনি জমি খাইছেন, শেষ। এটাই ছিল হালাল। এই পত্তনকে উঠাইছে কে? আমেরিকার একটা ইন্স্যুরেন্স আছে, অ্যালিকো, আমেরিকার ইন্স্যুরেন্স। এখন তারা আমেরিকার ইন্স্যুরেন্সের আলাদা করে। শুরু হলো ব্রাক, কোশিকা, এনজিও, ডেনজিও, তারপরে কি একটিবারে একটি খামার, যারা চাকরি করবি তারা নিঃসন্দেহে চামা, এগুলো শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক? আচ্ছা, এই যে শুরু হয়ে গেছে, এগুলোকে আপনাদের দেশে বিদ্যমান আছে? এবার চূড়ান্ত একটা ফতোয়া দিব আপনাদেরকে, আপনাদের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথায় লাগবে। দিব কিনা সেই ফতোয়া? ফতোয়া দিয়েছেন মুহাম্মদ
আমার নিজের কোনো ফতোয়া আমি দিব না। আজকের ওয়াজ হলো ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ঠিক না ঠিক? আচ্ছা, যে ব্যক্তি রেহানের সুদ, জমি কট লাগায় সুদ খায়, ব্যাংকের মধ্যে মর্গে রেখে বাড়ি করে, তারপরে সুন্দর করে 5 তলা বাড়ি বানাইছে, ব্যাংকের সাথে সুদের টাকা উঠায় ব্যবসা বাণিজ্য করেছে, এই প্রত্যেক ব্যক্তি কিংবা ব্যাংকে যে চাকরি করে, ব্যাংকের যে দারোয়ান, আল্লাহর কসম প্রত্যেক ব্যক্তি যাদের নাম লিস্ট করা হলো, যাদের নাম বলা হলো, এরা তার মায়ের সাথে 24 ঘন্টা 1440 মিনিট 24 ঘন্টা 276 নম্বর রাসূল বলেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নার রিবা 73 বাবান। আল্লাহর নবী বলেছেন, সুদের গুনাহের দরজা হলো 73টা। এতক্ষণ ওয়াজ না বুঝলেও এই অংশ আমার সাথে আপনার মুখ মেলাতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সুদের গুনাহের দরজা কয়টা? 70-এর বেশি। হাদিস যেহেতু 73-এর কথা উল্লেখ আছে, একজন মানুষ সুদের সাথে লেনদেন করে 70 রকমের গুনাহ নিচ্ছে, তার মানে সুদ খাইলে 70 রকমের গুনাহ হবে। কয় রকমের গুনাহ হবে? সর্বনিম্ন গুনাহ হলো আল্লাহর নবী দ্বিতীয় অংশে বলেছেন, হিউবান আইসারুহা আন ইয়ানকা আর-রাজুলু উম্মাহু। সে তার মাকে স্পর্শ করলো, মাকে বিবস্ত্র করলো, মায়ের সাথে ব্যভিচার করলো। এই হাদিসের ব্যাখ্যায় আব্দুর রহমান মুবারক আলী তিনি আলোচনা করেছেন। তুহফাতুল আহওয়াজির লেখক ইমাম আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন যে এর মানে হলো সুদ হলো গুনাহে জারিয়া। কিছু কিছু গুনাহ হলো আপনি একবার করলেন, শেষ হয়ে গেল। সুদ এমন একটি গুনাহ, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার ঘুমের সাথে সাথে আমলনামায় সুদের গুনাহ লেখা হচ্ছে। এটা শুধু আমার বক্তব্য না, আহসানুল ফাতওয়া আল্লামা মুফতি আব্দুর রশিদ, যেটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব, এছাড়া বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ হানাফি আলেম জাস্টিস মাওলানা আল্লামা তাকি উসমানী আর উর্দুতে কিতাব লিখেছেন ফিকহি মাকালাত, ৪র্থ খণ্ডের ৮৪ নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন সুদের গুনাহ হলো গুনাহে জারিয়া। আপনি যদি সুদ বন্ধ না করেন কিংবা তওবা না করে ফিরে আসেন, সুদের ব্যাংকের বাড়ি বানাইছেন, সুদের চাকরি করছেন, সুদের সাথে লেনদেন করে জমিনে লাগিয়েছেন, আল্লাহর কসম 24 ঘন্টা আপনার মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হয়। এখন আপনারাই বলেন তো, এই ব্যক্তিগুলা কি রুচির দুর্ভিক্ষ? এই ঘরে ঘরে হিরো আল্লাহ রাখেন, ঘরে ঘরে কি ঘরে ঘরে হিরো আলম। হিরো আলম মানে হলো রুচির দুর্ভিক্ষ, ঠিক আছে? ঠিক। এই সুদ ঘরের মধ্যে পৌঁছেছেন। আবার কি সুন্দর সুদকে নিয়ে দরজা লেখছে, হাযা মিন ফাদলি রাব্বি, সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান, ঠিক না? ঠিক। ये हाल तेरा जाल है, अजीब तेरा चाल है, मकसूद मेरा माल है, जिंदगी अंधे कर दिया। এই জন্য সুদের সাথে লেনদেন যে করবে, তার মায়ের সাথে কয়বার? 24 ঘন্টা যে তওবা করলে, যেহেতু এটা হলো গুনাহে জারিয়া। এর সাথে যুগ হলো যারা দাড়ি কুদাল দিয়ে চাচ্ছেন, তারা এখানে কিছু দাড়ি চাচা লোক আছে, এরাও এই পাপের সাথে জড়িত। এরা তো জেনা হবে না, কিন্তু গুনাহ লেখা হবে। কি লেখা হবে? গুনাহ লেখা হবে। এবার দ্বিতীয়, এবার আসেন সুদখোরের একটি তালিকা নেই, কারা কারা সুদখোর, সেই তালিকাও নেওয়া দরকার। আর তালিকা নেব কার কাছ থেকে? জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর এই ওয়াজ শুনে যেই লোক পালাবে, এর মধ্যে সুদের সমস্যা আছে। এবার দেখেন কারা কারা পালায়, 100% সমস্যা আছে, ঠিক আছে? ঠিক। এবার বলেন সুদখোর কারা কারা? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله, একজন ভুল করতে পারলেন না, রাসূলের নাম শুনলেই সাথে সাথে কি করবেন? কয়টা নেকি হবে? 10টা নেকি। 10-এর বেশি আর জীবনে পাবেন না আপনি, কারণ নজর যদি মুচির মতো হয়, খালি জুতার দিকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নেক আমল আল্লাহ 10 থেকে বাড়াতে বাড়াতে কুল্লু আমাল ইবনে আদম দাআফু হাসানাত
আশরি আমসালিহা ইলা 700 দিরহিম। মুসলিম শরীফ এবং রিয়াদুস সলিহিনের 885 নম্বর হাদিস। আদম সন্তানের নেক আমল আল্লাহ 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আর ইবনে ওমর বলেছেন এই হাদিস দিয়ে প্রমাণ হয় রাসূলের উপর একবার দুরূদ পড়লে 700 গুণ পর্যন্ত নেকি হয়। আপনি 10 কিন্তু আমি 700। সুবহানাল্লাহ বলেন না? আপনি 10 আর আমি কত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত মা'না কা মা'না ইরাদাতুল কলব। ইবনে হাজার আসকালানী বলেন নিয়ত হলো অন্তরের ইচ্ছা। আপনি নিয়ত করলে ওই পরিমাণ সওয়াব। শুরুই করছেন দুর্বল হয়ে 10 নেকি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমল। কি এটা? আহসান আমল হলো যেটা সব থেকে ভালো ওইটা সমাজে প্রচার না, যেটা সব থেকে দুর্বল জায়েজ ওইটা সমাজে প্রচার। দেখবেন কারণ ইনসান হলো জাবানা, তর্কবাজ, তার্কিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি সুদখোরদের তালিকা দিয়ে যাব। আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার সুদখোর হলো আকিলার রিবা, যারা খায়, মুকিলাহু যারা দেয়, কাতাবাহু যারা লিখে, শাহিদাইহি আর যারা সাক্ষ্য দেয়, ক্বালাহুম সাওয়াউন। এই 4 প্রকার ব্যক্তি আল্লাহর রাসূলের দৃষ্টিতে সুদখোর বলে গণ্য হয়। অনেকেই বলতে পারেন হুজুর এটা কোন জাল হাদিস কিনা? না ভাই, এটা মুসলিম শরীফের একটা একেবারে টনটনে সহিহ হাদিস। আল্লাহর নবী বলেছেন সুদখোর হলো কয় প্রকার। আওয়াজ না দিলে বুঝবো, বাংলা বুঝে না রাগ করে উর্দু কিংবা আরবিতে বক্তব্য শুরু করব। যদি বাংলায় বুঝে থাকেন কথা বলবেন। সুদখোর কত প্রকার জোরে বলেন, একবার সিল মাইরা দেন কলবের মধ্যে। সুদখোর কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার যে খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে দলিল লিখে ব্যাংকের দারোয়ানটা, আর 4 নাম্বার ও শাহিদাইহি ওই যে বুয়া পিস্তল নিয়ে পাহারা দেয় না ব্যাংক। এই 4 প্রকার ব্যক্তি প্রতিদিন জেনা করে মায়ের সাথে 24 ঘন্টা। খাওয়া খেয়ে আবার বাড়ি লিখছে অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ। ব্যাংকের নাম নির্বার মামলা হতে পারে। অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ। ঠিক না ঠিক? পুরো সিস্টেমটাই সুদ নাকি? এবার এই সুদখোরদের আবার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বড় বড় পদে দিয়েছেন। কামতারা দিয়ে, ঘোড়া ধাক্কা দিয়ে এই সমস্ত অকাল কমান্ডারদের মধ্যে থেকে বের করতে হবে। ঠিক না ঠিক? মসজিদের সভাপতি কোনো চোর টাকা, সন্ত্রাস, সেকুলার, মানব প্রকৃত আইনের কোনো দালাল দিয়ে মসজিদের সভাপতি করা যাবে না। মসজিদের সভাপতি এটা কোনো সাধারণ বিষয় না। ঠিক না ঠিক? মসজিদের সর্বপ্রথম সভাপতি মুতওয়াল্লি কে হয়েছে? কোরআনুল কারীম 2 জন নবীর কথা আল্লাহ বলেছেন, তারা মসজিদের সভাপতি মুতওয়াল্লি। একজন হলেন সাইয়্যিদনা ইব্রাহিম, আরেকজন হলো তার ছেলে। কি নাম? طهر بيتي للطائفين عاكفين ركع السجود। ও ইব্রাহিম ও ইসমাইল যারা আমি আল্লাহর ঘরটায় রুকু করবে, সিজদা করবে, তাওয়াফ করবে, আমার আল্লাহর ঘরটা যারা আবাদ করবে তাদের জন্য আমার আল্লাহর ঘরটা পবিত্র করে দাও। এদের মসজিদের প্রথম সভাপতি ইব্রাহিম আলাইহিস সালাম। এবার যদি কোনো হালাল ব্যক্তি মসজিদের সভাপতি হয়ে যায়, এমন ব্যক্তি যদি মসজিদের মুতওয়াল্লি হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের আমল করার কারণে আপনি তার কাছাকাছি থাকতে পারবেন। আবু দাউদের হাদিস নাম্বার 1024। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য পাওয়া যাবে, যার সাথে যার মিল হবে, তার সাথে তার হাসর হবে। আপনি এমন একটা নেতার অনুসরণ করেন যেই নেতা দাড়ি জম্মের মতন চাষে, রাতের বেলায় মদ্যপ সেবন করে, আর দিনের বেলায় মানুষের নামে চাঁদাবাজি করে মানুষের 12টা বাজায়। কিয়ামতের দিন ওই নেতার সাথে হাসর হবে। আর আমি এমন একটা নেতাকে অনুসরণ করেছি, আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওটা তোমার মত নয়। আমার নেতা সামনে দাঁড়ালে রাসূল বলেন বুখারী শরীফের কিতাবুস সালাতের 14 নম্বর পৃষ্ঠার 930 নম্বর হাদিস, ইস্তাউ সুফুফাকুম, তোমরা নামাজের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও। কারণ কি? কারণ ইন্নী ওয়ারাকুম মি ওয়ারাই যাহরিহি, আমি রাসূল সামনে দাঁড়িয়ে পেছনে দেখতে পাই কার কাতার বাঁকা আছে, কার কাতার সোজা আছে। তুমিও মানুষ, আমার নবী মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার নবী হলেন দেবের দিন কাল বাঁচারণ। তুমিও স্বপ্ন দেখো, তোমার স্বপ্ন দেখতে দেখতে
দেখতে স্বপ্ন দোষ হয়ে যায়, আর আমার নবী স্বপ্ন দেখতে দেখতে জান্নাতুল ফেরদাউসে চলে যায়। এটা হলো তোমার আর আমার মধ্যে পার্থক্য। এবার বুখারী শরীফের হাদিস বলেন, মুসলিম শরীফের হাদিস, বাবে উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী সব সময় আমার ফজর নামাজের পরে আমার কোলে মাথা রেখে ঘুমাতেন। সুম্মা সালাতিল লাইলি মাসনা মাসনা ওয়া আউতির বিওয়াদা, 10 রাকাত নামাজ পড়ে তিনি আয়েশার কোলে ঘুমিয়ে পড়লেন। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী শেষ নিঃশ্বাসটাও আয়েশার কোলে রেখেছেন। ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিমু শিদ্দা, আল্লাহর নবী আয়েশার কোলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়লেন, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযান হলে আপনাকে ডেকে দেব, আপনি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, নবীদের ঘুমানোর পরে ওযু করার দরকার পড়ে না, কারণ তোমরা তোমাদের মতো নবীরা না, তোমরা ঘুমালে পরে তোমাদের কলব পর্যন্ত ঘুমিয়ে যায়। নবীদের দুই চোখ ঘুমায় বটে, কিন্তু কলব কোনোদিন ঘুমায় না। এই জন্য বুখারী শরীফের কিতাবুল ওহীর অধ্যায়ে এসেছে, আম্মা জান আয়েশার কোলে ঘুমিয়ে তিনি ওযু ছাড়াই নামাজ পড়িয়েছেন, কারণ তুমি ঘুমালে ওযু ভাঙে, আমার নবী ঘুমালে কোনোদিন ওযু ভাঙে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি কিতাব লিখেছেন আরবিতে, উলুমুল হাদিসের তাকরিবুত তাহযীব। আরেকটা কিতাব হলো তার আন-নুকাত ইবনে হাজার, আরেকটা কিতাব হলো ফাতহুল বারি, আরেকটা কিতাব হলো তাকলিকুত তা'লিকুত তাগলিকের মধ্যে তিনি উল্লেখ করেছেন সহিহ রাওয়াত দিয়ে, পৃথিবীর সব মানুষের স্বপ্ন দোষ হয়, আল্লাহর নবীর জীবনেও কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এত পবিত্র রাখতেন, এটা একদল ওলামাদের বক্তব্য। আমি এই মতটা গ্রহণ করেছি, কারণ এই মত দ্বারা আল্লাহ রাসূলকে বেশি মাহফুজ মনে হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি বলেন, মসজিদের মুতাল্লি সুদখোর হয়েছে, সুদখোররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল বলেন, কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আওলা বিহি, সুদখোরকে শিকল দিয়ে টেনে জাহান্নামের শিকল কতগুলা? 70,000। খালি বলতেন এইসব নিয়ে, প্রত্যেক 70,000 শিকলে, একটা শিকলে 70,000 ফেরেশতা, 4,90,00,000 ফেরেশতা টেনে হিচড়ে সুদখোরকে জাহান্নামে নিয়ে ফেলবে। কয় কোটি ফেরেশতা? ফেরেশতাকে আপনার সাইজ দেখে মনে করতেন ফেরেশতা আপনার মধ্যে 1.5 ব্যাটারি সাইজের, 1.5 ব্যাটারি সাইজের ফেরেশতা? আমি সর্বনিম্ন একজন ফেরেশতার উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে যে 4,90,00,000 ফেরেশতা, সর্বনিম্ন ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার শরীরে 700 ডানা আছে। কত ডানা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন ফেরেশতা যদি ঠিক মতো তার একটি ডানা মিলে দেয়, তাহলে গোটা দুনিয়া একজন ফেরেশতার সাউন্ডিং নিতে চলে আসবে। আপনি কি মনে করেছেন? আর লাজাত ইসরাফিল কি শান লয়ে আপ মুদফারি আল্লাহ কি বুরহান, এটা সৃজনশীল হতে পারে তাহে মুসলমান। ঠিক না ঠিক? কবি ফারসি কবি লিখেছেন, ওয়াজ হাদুন্নু কামুসি একই ফাজা মে গিরগিস কা তাহাওয়ার হেসা ইনকা তাহাওয়ার, গিরগিস কা তাহাওয়ার হেসা ইনকা তাহাওয়ার। রুমি, যার কবিতা আপনারা পড়ে ভণ্ডামি শিখেন, যার কবিতা পড়ে জিকির করতে করতে লুঙ্গি খোলা মাথায় বাঁধে, যার দলিল আপনি দেন অথচ তার তাওহীদের দলিল আপনারা দেন না। মে তাকলিদের দামে সুদা মে কি তাকলিদের দাম। আমি রুমি এই পীর পূজা থেকে বের হয়ে আমি এক আল্লাহর কোরআনে পরিণত হয়েছি। এই জন্য জালালউদ্দিন রুমি জীবনের শেষের দিকে ইউটার্ন করে তাওহীদের উপর মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলা হয়েছে, এই গোটা দুনিয়ার সকল মহাসমুদ্র, নদী, নহর, নালার পানি যদি মিলে যদি একজন এইরকম ফেরেশতার মাথার উপর ঢেলে দেওয়া হয়, তার এক চুল পরিমাণ পানি গড়িয়ে কাদের উপর পড়বে না। সেই ফেরেশতা হেসরে টেনে আপনার এলাকার যতগুলো সুদখোর আছে, পেট মোটা আছে, এগুলো জাহান্নামে ঢুকবে। ঠিক আছে? ঠিক বলেন। তাহলে আপনার আমল কি? আপনি যে আল্লাহর গজব পান। এবার রাসূল বলেন, তুসিরু ইলা কুল্লি, সুদখোর করে সব গরিব হয়ে যাবে। সুদখোর কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। সুদের নিচে আছে হারামের মাল। এই হারামখোর ওর চিন্তা ভাবনা ইসলাম থাকে না, ওই আল্লাহর নিয়ে কথা বলতে পারে না, রাসূলকে ভালোবাসতে পারে না, ইসলামের মূল কথা তার কলবের মধ্যে লাগে না। কারণ আপাত বাস্তব হারামের উপরে, হারাম যারা তার হারাম ওর খাম, ওর পুস্তকে হারাম, ওর টয়লেটে হারাম, ওর সন্তান জন্ম দেওয়া তো হারাম। ঠিক আছে? ঠিক বলেন।
একটু স্লো করতে হবে, ঠিক আছে? সব কিছুর মধ্যে কি আছে? হারাম। আর এই হারামের জন্য একটু ঘরের মধ্যে ঝগড়া, ঠিক না? ঠিক। আচ্ছা, এই কোরআনকে বিশ্বাস করেন কে কে? কোরআনে আল্লাহ কি বলছেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত, 76 নম্বর, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, ইউরবিস সাদাকা, সাদকাকে বৃদ্ধি করি। আর যারা সুদের সাথে লেনদেন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ করেন। কেউ যদি সুদের সাথে লেনদেন করে আল্লাহ তার সাথে কি করেন? এর অর্থ কি আল্লাহ যুদ্ধ করেন? এর তাফসীর কি জানা আছে? অর্থ কি? প্রায় 28টা তাফসীরে কাতাদা, সুদ্দি, মুজাহিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাহাবা রাহিমাহুল্লাহ, ইবনে মাসউদ তারা আলোচনা করেছেন। এর অর্থ হলো, যুদ্ধ করার অর্থ হলো আল্লাহ তাআলা যত রকমের আযাব, গজব, ক্রোধ, রাগ, গুসা, আল্লাহ যত রকমের আযাব আছে এই সুদখোরদের উপর পতিত হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহর গজব কম না বেশি? ফেরাউনকে আল্লাহর গজবে পতিত করা হয়েছিল, ইঁদুরের মতন চুবাইতে চুবাইতে ফান্তাকান্না আকরাতনাহুম ফিল ইয়াম, তার সমুদ্রের পানিতে চুবিয়েছে। দুরিবাত আলাইহিমুল যিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। যখন মুসা আলাইহিস সালাম একদম দেয়ালে চলে গেছে, তার লোকেরা বলে একেবারে শেষ করে ফেলে সর্ববাহান। মুসা বলছে, দেখেন তাওয়াক্কুল কি? বেটা আল্লাহর উপর ভরসা করো। وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كطود العظيم। মোটা লাঠি স্পর্শ করো। মুসা, তুমি লাঠি দিয়ে সমুদ্র স্পর্শ করো। লাঠি স্পর্শ করার সাথে সাথে সমুদ্র কয় ভাগে বিভক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা সুদের সাথে লেনদেন করবেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সুদখোর যারা এখানে বসে আছেন, কিংবা ব্যাংকে চাকরি করেন, কিংবা নিজের মেয়েকে সুদখোরের কাছে উঠিয়ে দিয়েছেন, একবার কলবের মধ্যে ভয় করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজি শরীফের 1902 নম্বর হাদিস, একজন লোক বিরাট বড় সফর করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এই লোকটার দোয়া আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিন কবুল করবেন না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই লোকটার দোয়া কবুল হবে না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই লোকটা ইতিনিস সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, এই লোকটা যা খেয়েছে, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামুন। আল্লাহর নবী বলেছেন, এই লোকটার জামা হলো হারামের উপরে, এই লোকটার পোশাক হলো হারামের উপরে, এই লোকটার খাবার হলো হারামের উপরে, এই লোকটার পানি হলো হারামের উপরে, ওয়া গুযিয়া বিল হারামুন, পা থেকে মাথা পর্যন্ত এই লোকটা হারাম ইনকাম করে। আমি বিশ্ব নবী জানি না এই লোকটার দোয়া আল্লাহর আকাশের উপর কিভাবে কবুল হয়। আরেকটি বর্ণনায় মুসনাদ আহমদ এসেছে, আল্লাহর নবী বলেছেন, হারামের সাথে হারামখোরদের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহর নবী বলেছেন যে শাআরাতুন আজিজি ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজি, আপনার ঘরে যেমন আপনার স্ত্রী কিংবা আপনার মা রুটি তৈরি করার সময় অনেক সময় মাথার চুল রুটির খামির আটার খামিরের মধ্যে লেগে যায়, আটার খামির থেকে টান দিলে যেই রকম ওই চুলটা বের হয়ে যায়, যারা সুদের সাথে লেনদেন করেছে এই লোকগুলা এইভাবে বের হয়ে যাবে। সুদখোর হলো দুই রকম জাহান্নামী, এক প্রকার সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আরেক প্রকারের সুদখোর আযাব ভোগ করার পরে ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নারি ইয়াদখুলুল জান্নাহ, মুসলিম শরীফের 103 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আর যারা হারাম মনে করে সুদ খায় তারা পাপিষ্ঠ, তারা পাপ ভোগ করে কোনোদিন হয়তো জান্নাতে যেতেও পারে, কিন্তু ব্যাংকে চাকরি করে আর মনে করে হালাল। এই লোকটা পাপিষ্ঠ নয়, শুধু সে হারামকে কি করেছে? হালাল করেছে। বাহ, হারামকে কি করেছে? হালাল করেছে। একটি বাড়ি একটি খামার, চাকরি করলে গোষ্ঠী শুদ্ধ চামার, এই লোকটা এটাকে কি করেছে? হালাল করেছে। যারা এইরকম সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, কোন
দিন জান্নাতে যাবে না, কোনো দিন না। আর যারা হারাম মনে করে খেয়েছে তারা পাপিষ্ঠ। এই আলোচনা কোরআনে সূরা বাকারার 276 থেকে 80 পর্যন্ত আছে। কিন্তু এই ওয়াজ আপনাদের ভালো লাগতেছে না কেন জানেন? আমাদের অনেক ব্যক্তিরা এই সুদের সাথে জড়িত, ঠিক না ঠিক? এজন্য কবি সুন্দর করে গান লিখতেছিলেন, আইয়ুদ্দিন আল আজাব, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে পালা, অপো আসছে বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। ঠিক কিনা বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24 সাল আলোচনা করেছেন। এবার আপনারাই বলেন, যারা সুদের সাথে লেনদেন করেছেন, রাসূল বলেছেন উসরিয়া লাইলাতান মিশকাতুল মাসাবি, জাহান্নামের বিবরণ 4020 নম্বর হাদিস। আমি আজকে রাত্রিতে মেরাজের রাত্রিতে ভ্রমণ করলাম, চলা ফিন্না, আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে উকি দিলেন, কিছু লোকের পেট বিরাট বড় মটকার মতো ফুলে উঠেছে। মটকা চিনেন? কি মটকা দেখতে কত বড়? এটা কিন্তু দুনিয়ার মটকার মতো না, কেননা জান্নাতের একটা কুলবরই গাছ বিশাল বড় হাতির সমান গাছের পাতা। জান্নাতের একটা কুলবরই গাছের পাতা বিশাল বড় কিসের সমান? হাতির সমান। বুখারীতে হাদিস। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা কুলবরই কি? জান্নাতের একটা খেজুর 12 হাত লম্বা, বাড়িতে বউর কাছে সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিবরণ মুসলিম শরীফে এসেছে। এবার সাহাবারা যতই কষ্ট করছে, ইয়া রাসূলুল্লাহ এতটুকু মুখ দিয়ে 12 হাত খেজুর খাইব কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মিনহা খালাকনাকুম, এটারে নিয়ে ফিট করতেন মরা মানুষের মাটি মারে আর এই দোয়া করে। বিদআত। কেন বিদআত? এই মর্মেও দুইটা হাদিস আছে, তবে হাদিসগুলো সহিহ নয়। 4 জন রাবীর উপর আপত্তি রয়েছে। ইমাম বুখারী মিনহা খাল উম্মে কুলসুম, এর মৃত্যুতে রাসূল তাকে দাফন দিয়ে এই দোয়া করে মর্মে। বাইহাকী যে হাদিসটা রয়েছে এর মধ্যে প্রথম রাবী হলো আব্দুল্লাহ বিন কারাম, তার উপরে মারাত্মক আপত্তি রয়েছে, তিনি হাদিস জালকারী। এই জন্য বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন এবং তারিখে ইবনে মাঈনের মধ্যে ইমাম বুরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এর সনদ সম্পর্কে, দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, এই হাদিস বাতিল, আপত্তিকর, গ্রহণযোগ্য না। প্রক্ষান্তরে বিসমিল্লাহি মিল্লাতি পড়না দিল, এই দোয়াটা শুরু করবেন। কিন্তু মিনহা খালাকনাকুম, এটা সূরা তোহার 55 নম্বর আয়াত। আয়াত পড়া দোষের কিছু না, আয়াতরে ভুল জায়গায় ব্যবহার করা দোষের কিছু। যেমন দেওয়ানবাগী পীর আল্লাহ কোন পথে 20 পৃষ্ঠা লিখতে, গাঁজা খাওয়া দলিল, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা রবের কোন নিয়ামত অস্বীকার করবে? সিদ্ধি গাছ থেকে তৈরি হয়, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, দলিল দিতে মুরিদরা গাঁজা খায়। আয়াত তো ঠিক আছে, দলিল लेकिन इस्तेदलाल करने के तरीका गलत है। दलिल अदिल्ला নেওয়ার পদ্ধতিটা ভুলের উপরে। কথাকে বুঝতে পারছেন কিনা? কোরআনের আয়াত নিজের মতো করে ফিট করা যাবে না, দেখতে হবে সাহাবারা কি বুঝছেন, রাসূল কি বুঝছেন, তাবি কি বুঝছেন, তাবে কি বুঝছেন, খায়রুল কুরুন কি বুঝছেন। নিজের মতো কোরআন পড়লে এইরকম টিকটিকি মার্কা মুফাসসির আমাদের দেশে 10 গ্রাম 20 গ্রাম সাইজের মুফাসসির পাওয়া যায়, বানায় বানায় নিজের নামে তাফসীর চালায়। দেখছেন কিনা? কোরআনের তাফসীর করতেছে, আমার নবীরে নবীরে গুস্তাদের নবীর খিদা লাগিয়া গেছে, যাদের নবী আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে, আকাশেতে লক্ষ তারার জোনাকা জ্বলছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মুমিনারা এই ওয়াজ শুনে চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। হুজুর এমন ওয়াজ করেছেন জীবনও কোনোদিন শুনতে পাই নাই, কিন্তু এই ওয়াজ শুনলেও জাহান্নামী, এই ওয়াজ আলোচনা করলেও জাহান্নামী। কেননা আল্লাহর নবী বুখারী শরীফের 972 নম্বরে 70 জন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবীর নামে চালাবে, তার থাকার জায়গা হলো জাহান্নাম। ঠিক না ভাই? ঠিক। আপনি যে দলিল দিবেন, ফতোয়া চড়াবেন, দলিল দরকার আছে না? নাই। তখন বিরাট বড় খেজুর গনে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আয়তন হবে আদম আলাইহিস সালামের মতো। আপনি যখন হাসর ময়দানে উঠবেন,
وإذا النفوس زوجت কোন সূরা فلا أقسم بالخنس جوار الكنس والليل إذا عسعس আসলে নাই সেই সূরায় আল্লাহ আলোচনা করেছেন وإذا النفوس زوجت দেহ এবং প্রাণগুলোকে একত্র করা হবে রাসূল হাবিব এই আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস বর্ণনা করেছেন বৃষ্টির পানিতে যেমন শাক উৎপন্ন হয় এরকম সিংহায় ফুট করার সাথে সাথে আপনার হাড় হাড্ডিগুলো একত্রিত হবে সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার মৃত মানুষের হাড্ডি পাইলেন মসজিদ স্থানান্তরিত করার সময় মসজিদে নববীতে অনেক হাড় হাড্ডি পাওয়া গিয়েছিল তখন রাসূল বলেন এটাকে বাকিউল জারকাত গর্তাতের কবরস্থানে দাফন করো হঠাৎ একটা হাড্ডি হাত থেকে পড়ে গেছে রাসূল বলেন কি করেছো মৃতদের হাড্ডি জীবিত ব্যক্তির হাড্ডির চাইতেও মারাত্মক সাড়া দেয় স্পন্দন দেয় সুবহানাল্লাহ খুব বেশি গভীরে কথা বলবো না তাহলে উহার লইতে পারবেন না ফলে নাস্তিক আরো জানি মাতবর হওয়ার সম্ভাবনায় রহিয়া গিয়েছে রাসূল শ্রোতাদের বুঝ অনুযায়ী ওয়াজ করতেন ঠিক না ঠিক আমি বহুত সহজ করিয়া বলতেছি যেটা আপনি বুঝেন আল্লাহর গজব পাওয়ার এক নম্বর কারণ ছিল রিবা সুদ খাওয়া ঠিক না ঠিক আচ্ছা এরপর রাসূল যখন দেখলেন বিরাট বড় মটকার মতন ফুল উঠেছে তাহলে আদমের মতো লম্বা হবেন ইউসুফের মতো সুন্দর হবেন ঈসা আলাইহিস সালামের মতো চুল হবে নবীদের মধ্যে সবথেকে সুন্দর চুল ছিল কোন নবী ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ রাসূল বলেন আজকে রাত্রিতে আমি ঈসা নবীকে স্বপ্ন দেখলাম হাত দেন এরকম হাত ধরে রাসূল একটা সবুজ উদ্যানের মধ্যে হাঁটতেছেন সাহাবা বলেন কেমন দেখলেন রাসূল ওয়ালা বিল তাবিলাতা ওয়াল কাসীরাতা তিনি লম্বাও না আবার খাটাও না বুঝতে পারছেন কিনা আহমার জাত অত্যন্ত বলিষ্ঠ শরীরের আর তার চেহারা কেমন আহমার দুধকে জাল দিতে 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 যেরকম রং বের হয় ঈসা আলাইহিস সালামের গায়ের রংটা ওইরকম সুবহানাল্লাহ বলেন বুঝছেন আল্লাহর একজন পয়গম্বরকে আল্লাহ কত সৌন্দর্য দিয়েছেন ক্ষমতা হবে মূসা আলাইহিস সালামের মতো আর অবয়ব বৈশিষ্ট্য চরিত্র হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সকল নবীর উপর শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবান সকল নবীদের উপর তিনি সাইয়্যিদ রাসূল বলেন আনা সাইয়্যিদ ওয়ালদ আদম লা ফাখরা লাহু আমি সকল নবীদের নেতা এতে তোমার নবীদের কোনো অহংকার নাই নাসিন ফি ইয়াদিকা রাদিন ফি হুকমিক আদব মুফরাদ এসেছে রাসূল যখন কোন জায়গায় বসে পড়তেন গোলামের মতন বসে পড়তেন এই ইহুদি বলল সকল সেনাবাহিনী আপনার হাতে আপনি এই লোকগুলো পাইলেই সব কিছু করতে পারেন রাসূল বলেন ওই আল্লাহর হাতদেরকে আমার চোখে বড় বড় বানিয়ে দাও আর আমি মুহাম্মদকে আমার নিজের চোখে ছোট বানিয়ে দাও যেরকমই নজরুল কত সুন্দর করে বলেছেন হৃদয় মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ দরুদে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার বলেন না সুবহানাল্লাহ কবি নজরুল সুন্দর করে গান লিখেছে আপনাদের খুব বিরক্ত লাগছে মনে হয় ওয়াজ কি সামনে যাব আর না খতম করে দেব কিন্তু সারা রাত তো লাভ হবে না তওবা তো করতে হবে এখন এই যে এত ওয়াজ শুনলেন যে সুদখোরের এমন হবে সুদখোরের সবথেকে বড় খারাপ কি জানেন এই সুদখোরের বেশিরভাগ সন্তানগুলো বাবা খায় সুদখোরের বেশিরভাগ সন্তানগুলো গাদ্দালা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবার শেষ একটা গল্প বলে আমি দ্বিতীয় পর্বে যাব গল্পটা শুনতে রাজি আছেন আমার গল্প কিন্তু হাদিসের কিতাবে আমি আপনার মতো ইফতন পাটাতন কিতাব সিলদারজুল কারি ইকরাজুল বুখারী উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন কিতাব থেকে দলিল দেব না আমি আপনার সামনে যে গল্পটি আনবো একজন হালাল ইনকাম করা পিতার গল্প শোনাবো আপনাকে শুনতে চান আল্লাহর কিতাব আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা কোরআন আল্লাহর কিতাব কোরআন কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা এটা বলতে কি লজ্জা করে না নতুন বিয়ে করতে যাবেন কালকে কোন কিতাব বুখারী কোন কিতাব ইমাম বুখারীর নাম কি
এই যে পিছন থেকে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম, ঠিক না ঠিক? তারিখে বুখারা 14 পৃষ্ঠা। আপনারা দাওরায়ে হাদিসের কিতাবে পড়ানোর সময় যে খতমে বুখারী অনুষ্ঠান হয়, যেই বুখারী মাকতবায়ে রাশাদ দিল্লির ছাপ থেকে সহি হুয়া হয় ও ছাপি হুয়া হয়, ছাপানো হয়েছে, এর মুকদ্দমা 3 পৃষ্ঠায় আল্লামা ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তারিখে বুখারা 14 পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ করেছেন। কিতাবের 2টা হাওয়ালা দিলাম। আল্লাহর রাসূলের নাম কি? মানে এমন ভাবে কথা বললেন যে রাসূলের নাম আপনারা জানেন না। জানবেন কেমনে? আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা তো চেঞ্জ করে ফেলছেন, বলতে হবে মুহাম্মদ। আর ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। খেয়াল করেন, তাহলে কয় মুহাম্মদ পাইলেন? আল্লাহর রাসূলেরও জন্মের পূর্বে কে মারা গেছেন? পিতা মারা গেছেন। ইমাম বুখারীর জন্মের পূর্বে তার পিতা ইসমাঈল মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূলের চাচার বাড়িতে লালন পালন হয়েছেন। ইমাম বুখারীও চাচার বাড়িতে লালন পালন হয়েছেন। রাসূলের কয়জন চাচা তাকে লালন পালন করতেন? এই তো ভুয়া কথা জানেন না। আল্লাহ রাসূলকে লালন পালন করেছেন আবু তালিব, আমির হামজা, সাইয়্যিদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এর মধ্যে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের 6 জন বউ ছিল। আব্দুল মুত্তালিবের কয় বউ? মুহাম্মদ, দ্বিতীয় ঘরে আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব, তৃতীয় ঘরে আবু লাহাব, পঞ্চম ঘরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ষষ্ঠ ঘরে আব্বাস ইবনে আবি তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। আরবের একটা নিয়ম হলো, বাপ যদি একাধিক বিয়ে করে, বাপ যদি একটা হয়, তাহলে সকল ভাই বোন নিজের আপন ভাই বলে গণ্য হয়। ভারতীয় বয়ান সৎ ভাই, কাদের বয়ান? এটা ভারতীয় হিন্দুদের বয়ান। ওই হিন্দুর পয়দারা এইসব কথাবার্তা বলে। কথাকে বুঝতে পারছেন কিনা? সৎ বলতে কোনো শব্দ নেই। বাপ যদি একটা হয়, এই জন্যই তো রাসূলকে জীবন দিয়ে আগলে রাখছেন তার চাচাকে আমির হামজা। তার নিজের দাবির করেন না, কিন্তু পঞ্চম দাবির করে। আর কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনই কি আনছিলেন? ঈমান আনছিলেন, ঠিক না? ঠিক। তাহলে রাসূল কার বাসায় মানুষ হয়েছে? ইমাম বুখারীর বয়স যখন 11, ইমাম বুখারী খেলতে যে তার চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলে। কার দৃষ্টিশক্তি? 12 বছর পর্যন্ত তিনি চোখে দেখেন না। 10 থেকে 12 বছর। সিয়ারুল আ'লামিন নুবালা এসেছে, ইমাম যাহাবী উল্লেখ করেছেন ইমাম বুখারী বিয়ে করেছিলেন, কিন্তু তার সন্তান প্রমাণিত না। ইমাম বুখারী কিন্তু বিয়ে করতেন। একটা মিথ্যা কথা বলা হয় যে ইমাম বুখারী বিয়ে করেন নাই। ইমাম তাইমিয়া বিয়ে করেন নাই, ইমাম বুখারী বিয়ে করেছিলেন, তবে তার সন্তানের কথা প্রমাণিত না। কথা আবার নিজেরাই কন্ট্রোভার্সি গান করে, নিজেদের পীরের সামনে গান বাজছে, সমাধান যদি চাও জীবনে মাননে, খুঁজে যাও ফিরে নাও ছোট রাখো কোরআনে সমাধান। কিন্তু নিজেই কোরআন হাদিসে ফিরে না। ফিরে পীর কি কয়, বুজুর্গ কি কয়, বাপ কি কয়, দাদা কি কয়, নিজের সাথেই নিজের কন্ট্রোভার্সি, ঠিক না? ঠিক। এবার একটা হাদিস বলবো যুবক ভাইদের জন্য। আমার বক্তব্য যদি এই এলাকার কোন লুডুখোরদের কানের মধ্যে যায়, 16 কোটি 14 কোটি গ্রাম বোর্ড কিংবা দাবা পাশা, ফ্রি ফায়ার, পাবজি, তারপরে ক্যান্ডি ক্রাশ, যতগুলো গেম রয়েছে, শরীয়তের আলোকে আল্লাহর নবী বলেছেন 3 প্রকার খেলা তোমাদের জন্য জায়েজ করেছি। কয় প্রকার খেলা? জোরে বলেন, কয় প্রকার খেলা জায়েজ করেছি? এর মধ্যে এক প্রকার হলো স্ত্রীদের সাথে হাস্যরস খেলা। এর চেয়ে বেশি আর যাওয়া যাবে না, ইহা বুঝিয়া নন, ঠিক না? ঠিক। এর মধ্যে এক প্রকার হলো যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য শারীরিক প্রস্তুতি। আপনি ফুটবল নিয়ে দৌড়াবেন, ফরজ তরক করবেন না, নামাজ তরক করবেন না, নিয়ত করবেন আল্লাহর রাস্তায় যদি কখনো সুযোগ পাই এই শরীরটাকে এই জন্য কি ফিট রাখবো। আপনি জিম করতে পারেন, সুবহানাল্লাহ, তবে ক্রিকেট খেলতে পারবেন না। এটা বেশনা খারাপ খেলা। এক লোক হিটলার এটাকে জার্মান থেকে খেলে গেছে। সময় অপব্যয় হয়, কি অপব্যয় হয়? একজন মুসলিমদের 5 দিন ধরে টেস্ট খেলার কোনো মূল্য নেই আছে। তাহলে এই হাদিসটি আপনাদেরকে শোনাবো সাহাবাদের, শুনবেন কিনা? আচ্ছা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শেষ দিকের কিছু উম্মতেরা ইহুদি খ্রিস্টানরা যদি পাতলা পায়খানা খায়, এরা তাদের সাথে মিলে পাতলা পায়খানা খাবে। তারা যদি শক্ত পায়খানা খায়, তাদের সাথে মিলে তারা শক্ত পায়খানা খাবে। এখন অনেক যুবকরা বলে, হুজুর এই হাদিসের ব্যাখ্যা বুঝলাম না। ব্যাখ্যা বোঝার জন্য হিজরান টিনায় যখন খেলা হবে, হিজরান টিনার পতাকা বাড়িতে বাড়িতে তুমি লাগায় দিলাম, তারপরে ফ্লাজিল, আরেক নাম ব্রাজিল, তার পতাকা তোমার শরীরের মধ্যে লাগাইবা। আর তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে, ওই দেশে আযান দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে, তাদের তুমি সমর্থন করো। আর আল্লাহ কোরআনে সূরাতুল মায়েদার 2টা আয়াতে 2 রকম বলেছেন। আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। আর যুবকদেরকে বলছি, যারা শরীরের মধ্যে ট্যাটু লাগাও, পতাকা লাগাও, আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহ ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, আল্লাহর লানত হলো ওই যুবকের উপরে যেই যুবক শরীরের মধ্যে কোন রকমের ট্যাটু অঙ্কন করে, কোন রকমের পতাকা অঙ্কন করে, ওই যুবকের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। অথচ আর্জেন্টিনার পতাকা দিয়ে গাল একেবারে লাল করে ফেলে, আছে না নাই? আমি একদম হাদিসগুলো মিলিয়ে দিচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, যারা তাস লুডু খেলেন হাদিসটা বাদ করে গেছে, শুনবেন আপনার এলাকার তাস খেল যেগুলো আছে, কখনো কখনো যদি আমি এখন ওমর হইতাম, প্রত্যেকটাকে পিটিয়ে লাল করে ফেলতাম। যদি ক্ষমতাটা দেয় নাই, যদি কোনোদিন দেয়, শরীয়ত কোড যদি কখনো কায়েম হয়, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা দেখছি, ইনশাআল্লাহ একদিন বাস্তবায়ন হবে। ঠিক হবে? ঠিক। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন ধরে মতো ভাবে শান্তির পতাকা হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। ঠিক হবে? ঠিক করে বলেন। ইবাদত করতে হবে তাগুত মুক্ত। এবার সেই হাদিসটা বলবো, মুজমাউদ দাওয়ায়ে 2025 নাম্বার, মুজামুল কাবির লিতাবারানি 1493 নাম্বার, ইমাম আল্লামা সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, ইমাম সুয়ুতী হাফিজুল ফতওয়ার মধ্যে 1994 নাম্বার হাদিস বলছে, যারা তাস খেলো, গুটির খেলা খেলো, কিংবা কোনো 16 কোটি 14 কোটি খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, কেউ যদি গুটির খেলা খেলে, সে যেন ওয়াসাবাকা ইয়াদা, শুয়োরের হাত দিয়ে নিজের হাতকে রাঙায় ফেলে, এবং সেজন্য সরাসরি শুয়োরের গোশত ভক্ষণ করে। হুজুর এটার মানে ব্যাখ্যা বোঝায় দেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ, এর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শুয়োর। একটু জাকির নায়কের কাছে নিয়ে যাবে, এখন যাবেন? জাকির নায়কের কাছে যাবেন একটু? জাকির নায়ক একটা বিতর্ক প্রতিযোগিতা করেছিল উইলিয়াম ক্যাম্পবেলের সাথে। উইলিয়াম ক্যাম্পবেল ওই বিতর্কে না পেরে উনি জুতা রেখে পালায় চলে গেছিলেন। পলাতক বাহিনী তারা, এই পলাতক বাহিনী প্রশ্ন করেছিল উইলিয়াম ক্যাম্পবেল যে ইসলামে শুয়োর খাওয়া কেন হারাম? জাকির নায়ক বলেছে, যদি আমি কোরআন, বাইবেল, হিন্দুদের কিতাব থেকে দলিল দেই, এই মূর্খ এটা হেদায়েত দিবে না। উনি বিজ্ঞান দিয়ে এবং বাস্তবতা দিয়ে উদাহরণ দিলেন। শুনবেন, সুর কেন এই বুড়ারা মসজিদমুখী হয় না? কেন এই বুড়ারা দোকানে বসে বসে টাস খেলা বুড়ারা মহিলাদের পর্ন ভিডিও দেখে? এদের মোবাইল চেক দেবেন। যারা সন্তানরা বুড়া মানুষের কাছে মোবাইল দিচ্ছেন, এদের মোবাইল চেক দেবেন। আমি কয়েকটা চেক দিয়ে অনেক বুড়া মানুষের কাছে পর্ন ভিডিও দেখার আলামত পেয়েছি। এই বুড়াদের চেক দেবেন। কেননা রাসূল বলছেন, মানুষ যখন বৃদ্ধ হয় তার 3টা অবস্থা জোয়ান হয়। এক হায়াতি, খালি আরো বাঁচতে চায়, আরো বাঁচুন। আদমই বাঁচতে চাইছে। কে বাঁচতে চাইছে? আদম। দলিল দিতে চান না? আবু দাউদে মহান আল্লাহ তাআলা আদম সন্তান আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার হাত আদমের পৃষ্ঠ মুবারকে রাখছেন। জোড়াই জোড়াই তার সন্তানগুলো বের হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা সন্তান খুব চেহারা উজ্জ্বল হচ্ছিল। বলছিলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, তিনি বলেন আপনার শেষ দিকের নবী, তার নাম হবে দাউদ আলাইহিস সালাম। আদম প্রশ্ন করে, হে আল্লাহ, এই হায়াত পাবে কত? বলছেন, মাত্র 60 বছর। 60 বছরটা কি করবে আল্লাহ? আল্লাহ, আমার তো এই সন্তানের প্রতি মায়া লাগছে, আমার 1000 বছর থেকে তারে আমি 40টা বছর কাইটা দিয়ে দিলাম। এই কথা বলে আদম গেছে ভুলে। মালাকুল মউত আসছে, আদম বলছে, কি ব্যাপার? 1000 তো হয় নাই, 960। কয় তোমার মনে নাই?
কুল্লু বনি আদম খাত্তা খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুলকারী, কেননা আমার বাপ আদম ছিল প্রথম ভুলকারী। মনে নাই আপনি যে দাউদের 40 বছর দিয়ে দিয়েছেন, এখন তো আপনার বয়স 960, অর্থাৎ 960 আপনার মরতে হবে। তার মানে মানুষ যত হায়াত পায় না কেন বাঁচতে চায়। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবে? আবু দাউদ শরীফের সহিহ সনদে আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম শুআইব আন-নাওয়ী হাদিসটিকে সহিহ বলেছেন। আমার উস্তাদ ইমাম জুবাইর আল জাই রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। এই ধরনের ওয়াজ শুনে আপনাদের ভালো লাগতেছে না? যে প্রতিটি কথায় দলিল পাচ্ছি, অথেন্টিক সোর্স থেকে কথা শুনতে পাচ্ছি, ঠিক না ঠিক? আচ্ছা, জাকির নায়েক এর উদাহরণ দিয়েছেন। সুর, কেন সুর নিকৃষ্ট? সুর যখন সহবাস করে, সুর যখন মিলিত হয় আরেক শুকরনির সাথে, অসংখ্য সুরকে একত্রিত করে পরে কান্না করে, দেখায় আমি কত বড় যৌনবীর। হ্যাঁ, কিতাবে বলেছেন এটা, মাশাআল্লাহ। আচ্ছা, এইবার শুনেন, মুসলমানরা খায় ওট। কি খায়? ওট। ওট মরুভূমিতে কি কি খায় বলেন তো? দূর পানি খায়, ক্যাকটাস খায়। ক্যাকটাস কি? আপনাদের কয়েকজন আমার বাসায় যায়, ক্যাকটাস খাওয়াই দেবেন, খেতে পারবে ক্যাকটাস? মুরব্বীরা ক্যাকটাস আবার কি? ক্যাকটাস হলো কাঁটাযুক্ত বৃক্ষ। কি যুক্ত বৃক্ষ? এটা ওট ছাড়া কেউ খেতে পারে না। 2, ওট 6 মাস পর্যন্ত পানি জমিয়ে রাখতে পারে। 3, ওট মরুভূমির ঝড় মোকাবেলার জন্য শ্বাস প্রশ্বাস আলাদা পেয়েছে। 4, ওট সৃষ্টি হয়েছে শয়তান থেকে। সাহাবারা বলে তাহলে হবে কি? নবীরা ওটের উপর পিঠে। হুজুর ওট কোথা থেকে? শয়তান থেকে। কোন কিতাবে? তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, 3টা হাদিস এসেছে। এখনই গুগল পিরে সার্চ মারো, ওট সৃষ্টি হয় শয়তান থেকে, 3টি হাদিস পেয়ে যাবে। তখন নবীরা তার উপর বসে শয়তান মুক্ত করে দিয়েছে। আর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওটের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কি? ওট কখনো সহবাসের জন্য তার মা এবং তার বোনের সাথে মিলিত হয় না। সুবহানাল্লাহ। আর এই জন্য নামাজে আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা মুসিবাত। সুবহানাল্লাহ বলেন। তুমি কি লক্ষ্য করে দেখোনি আমি আল্লাহ ওটকে কেমতে বানাইছি? শুদ্ধ ভাষায় বলি, তুমি কি লক্ষ্য করে দেখোনি আমি আল্লাহ উষ্ঠিকে কিভাবে সৃজন করিয়াছি? একটু অশুদ্ধ বললাম, আমাদের ঢাকায় লোকাল ভাষায় একটু শুদ্ধ করে বললাম, যে যেমনটা বুঝেন। আমার ওয়াজ থেকে কেউ এখানে মধু নিয়ে যাবেন, আর কেউ আগুনের বল্লা নিয়ে যাবেন, ঠিক না ঠিক? কেউ যে আবার বেশি বেশি টাস খেলবেন। এজন্য যারা টাস খেলবে তাকে আপাতত গিরাওয়ালা ব্যাম্বো খাইয়ে দেন। গিরাওয়ালা ব্যাম্বো কি, এটা আমি যাওয়ার পর বুঝবেন। টাস খেলা তাহলে কত মারাত্মক অন্যায়। সে কিসের গুস্ত খায়? জোরে বলেন। এখানে অনেকে শুয়োরের নাম নেয় না, কারণ কি জানেন? মহিলারা বলতেছে শুয়োরের নামটা নিচ্ছে, হুজুরের 40 দিন নাপাক হয়ে গেছে। মানে আপনি ওষুধ দেবেন, ওষুধের মধ্যে ভেজাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর হয়েছে, যত দুনিয়ার পুরান ঢাকার হকের কাছে খাম ঠিক ফিরে গেছে, আমার একটা ওষুধ দেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলে, আমি ডাক্তার না ডক্টর। তো ডাক্তার হয়েছে ঠিকই, মাখার ওষুধ দিবার পারে না। উনি বলতেছেন আমি ডক্টর, একজন ভাষাবিদ, আমি ডাক্তার নই। তো ওই এখন তো হলো মানে ঘরে ঘরে ভুয়া ডক্টর। পরে কি পড়ে না জানি তো না, লেখি ভুয়া ডক্টর। আমি জানি না তার লেখাপড়ার মান কতটা, বুঝতে পারছেন কিনা? আল্লাহ ভালো জানেন ডক্টর কারা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথাটা বলে দিয়েছেন। তো শুয়োর হলো এই নিকৃষ্ট প্রাণী, এই জন্য উদাহরণ দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, যারা এই যে হাদিসটা শুনলেন ফ্রি ফায়ার পাবজি সম্পর্কে, যারা জুয়া খেলেন, আর লালমনির হাতে তো স্ত্রী বাজি দিয়ে জুয়া খেলেন। জুয়াই হাইরা আমার ফোন দিচ্ছে, হুজুর আমি তো স্ত্রী বাজি দিয়ে আইপিএল এর জুয়া খেলছিলাম, এখন উপায় কি? জানেন জুয়া খোর আছে, বিটকয়েনের জুয়া খেলে, মোবাইলে জুয়া বাজার বলে, ঘরে ঘরে জুয়া, হ্যাঁ, ডলার ব্যবসার নামে জুয়া, বিটকয়েন কারেন্সির নামে জুয়া। আর পৃথিবীতে যারা ডেস্টিনি নিউয়ে, ইভ্যালি, এরা তো জুয়ার রাজা, জুয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ডেস্টিনি নিউয়ে মাল্টি লেভেল মার্কেটিং আছে না, MLM। আপনারা এগুলোতে জড়াইছেন কিনা আমি জানি না। এদের সাথে জড়াই না, কোনোদিন গরিব অসত্য দেখবেন না। সাইকেল খালি বাড়তে 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 আপনি বিল গেটস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এটা শখ নেই,
এটা কি? আপনি যখন রেস্টুরেন্টে যাবেন খালি স্বপ্ন দেখায় আপনারা, খালি স্বপ্ন স্বপ্ন দেখায় জমি জামা নিয়ে ফুটু। আল্লাহ যত ফিগান করুক। কটা বাজে? 12টা। 5 মিনিট কম। আপনাদের এলাকার ভাষা অনেক সুন্দর, কিউ না? কোরআনের সর্বপ্রথম অনুবাদ করছেন কে? তওবা করেন আর কোন আমি মিথ্যা বলার জন্য দুঃখিত বলেন, আর জীবনে করবেন তিনি মিথ্যা কথা। গিরিশের বাড়িতে এই জায়গায় ভুয়া কথাবার্তা। আজকে শুনে নেন, কোরআনের প্রথম অনুবাদক মাওলানা আমিরউদ্দিন বাসুনিয়া 16 পাড়া, দ্বিতীয় হলো বাসাইল এলাকার মাওলানা নাইমউদ্দিন, তারা দুইজনে মিলে 30 পাড়া করে এটা টাকার জন্য দিতে পারেন না, আসতেন নরসিংদী গিরিশ বাবুতে জায়গায় বই থাকতেন। আর তখন সাহিত্য ছিল কার হাতে? 44টা ব্যবসাঘরের মালিক, বিশিষ্ট লুচ্চা, চরিত্রহীন, জেনা করতে করতে যার সিফিলিস যৌনরূপ হয়ে গেছিল। ভারতের অমর্ত্য সেন বলেছিল ওরা কবর থেকে উঠিয়ে দেখতে হবে ও হালাল জাদা না হারাম জাদা। রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা পড়ে অসংখ্য মানুষ মুশরিক হয়ে গেছে। যখন কবি নজরুল লিখেছিলেন মানে বিপ্লবী আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়। আর তখন এই রবীন্দ্রনাথ ইংরেজদের কথা শুনে লিখেছেন, আমার পরাণে যাহা চায় তুমি তাই তাই গো। ঠিক না ঠিক? এই অমর্ত্য সেন বলছেন ডিএনএ টেস্ট করেন, এই লুচ্চা ছিল তখন ক্ষমতায়, তখন এই গিরিশ বাবু নিয়া এই কবিতাটা পাণ্ডুলিপি দিয়ে লিখে দিল কোরআনের প্রথম অনুবাদক গিরিশ চন্দ্র সেন। টাটকা টনটনে 1000 বছরের শ্রেষ্ঠ মিথ্যা কথা এটা। আন্দাজে জানেন, ইতিহাস জানেন আপনারা, যে ইতিহাসের বই পড়েন এটাও তো ডাব্লিউ হিট্টির লেখা। হিট্টিকে চরমাকার টি20 খেলা হবে কিয়ামতের দিন। কেন টি20 খেলা হবে? এই হিট্টি বট সাহাবীদের নামে গালিগালাজ এই ইসলামের ইতিহাস বই লিখছে, এগুলো ভুয়া, এগুলো ধর্মনিরপেক্ষ মতবাদে লেখাপড়ার ফসল। বুঝতে পারছেন কিনা? 700 বছর পর্যন্ত কোরআন দেখিয়ে গেছে এই পৃথিবীকে। মাইকেল ফেরাত 1851 সালের আগে বিদ্যুৎ আবিষ্কার কোরআনে করা হয়েছে। এই যে এই মাইক আবিষ্কার গ্রাহাম বেল 1865 সালে মাইক আবিষ্কার হয়েছে। তার বহু বছর আগে কিভাবে মাইক আবিষ্কার করা হয় তার সূত্র কোরআনে দেওয়া আছে। 700 বছর আব্বাসী খেলাফতে বীজগণিত মুসলিমরা করেছে, পাটিগণিত মুসলিমরা করেছে, জিওমেট্রি জ্যামিতি মুসলিমরা করেছে, বিজ্ঞানী আর কেমিস্ট্রি করেছে। অস্ট্রেলিয়ার হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিজ্ঞানের কেমিকের মোটা অঙ্কের বই পড়ানো হয়। আর মুসলিম ইতিহাস জানে না, আর ধর্মনিরপেক্ষবাদের ইতিহাস পড়ে কি জ্ঞানী, মুরাদ টাকলার মতো। আগে যেমন ফ্যান মাথা ব্যাল পড়তো, আর টাকলার মাথা ফ্যান পরে এখন বাংলাদেশ থেকে পালাইছে। তুমি না আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাইছো, তোমার কোমরে কত জোর, তোমার কোমরে কত জোর, তুমি আমাদের সাথে আসবে না। ঠিক আছে, ঠিক করে বলেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপর তার ফয়সালা নির্ভর করে। কেন আল্লাহর গজব পড়ে আমি বেশ কিছু কারণ আজকের ওয়াজের মধ্যে উল্লেখ করে দিয়েছি। জুয়া, ব্যভিচার, জেনা, নারী পুরুষের বেশ, পুরুষ নারীর বেশ, আর সুদ। কি ঠিক আছে না? আচ্ছা, আগামীকালকে যেন আওয়াজ মাহফিল না হয়ে আবু তাহের কি জানি ওনার নাম বলবেন, সাইফি সাহেব বলে গেছেন আপনার আওয়াজ মাহফিল করতে, আপনার জন্য আওয়াজ মাহফিল না করেন, না হলে টাঙ্গালের মতো ধরাশায়ী হবে। কিন্তু আবার আমি কিন্তু খুব ডিয়ারিং লোক, কথাকে বুঝতে পারছেন কিনা? কোরআন হাদিসের বিচ্ছু দিলে কিতাব নিয়ে দাঁড়ায় যায় সেখানে, তারা বলবেন কোরআন হাদিসের ওয়াজ করার জন্য। কথাকে বুঝতে পারছেন কিনা? আমরা আহলে হাদিস, আমাদের প্রতিটি কথা হবে কোরআন আর হাদিস থেকে। আমরা আহলে হাদিস, কোন শিরক বিদআত ধর্মবাদীদের কাছ থেকে আমরা আমাদের দ্বীনকে বিক্রি করে দেব না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই, আমি আর সামনের দিকে বাড়বো না।